বাবা, তুমি এত দেরি করে এসেছো কেন? আমি একা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। সবকিছু আনতে আনতে একটু দেরি হয়ে গেল। তুই এত অপেক্ষা করতে গেলি কেন? ঘুমিয়ে যেতিস। আমি ঘুমিয়ে গেলে একা একা তুমি কি সব কাজ করতে পারতে নাকি বলো? একা কাজ করতে পারতাম, তবে একটু দেরি হতো, এই আর কি। একা একা তোমার সব কাজ করতে কষ্ট হবে, সেই জন্যই তো আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। দুজনে মিলে যদি আমরা কাজ করি তাহলে বেশি একটা দেরি হবে না, তোমারও সাহায্য হবে। তুই এত ছোট বয়সে যেভাবে সংসারের হালটা ধরেছিস আমার সাথে, সেটা দেখে আমি অবাক হচ্ছি। তোমাকে আর অবাক হতে হবে না। দুধ আর চিনি ঠিকঠাক মতো এনেছো তো, সেটা বলো। এনেছি এনেছি, সবকিছু ঠিকঠাক মতোই এনেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগে খেয়ে নিই, তারপর কাজ শুরু করব। সকাল সকাল আবার উঠতে হবে। কানাইদা, তোমাদের বাপ বেটার নদীর পাড়ের কুলফির ব্যবসাটা দেখছি ভালোই চলছে। যে হারে তোমরা বিক্রি করছো, তোমাদের দেখে মন যাচ্ছে মানে আমরা নিজেরাও তোমাদের সাথে এই ব্যবসায় নেমে পড়ি। যদি তোমাদেরও ইচ্ছে হয় নামবে, তাতে আমার সমস্যা কোথায়? আমরা যদি কুলফি বিক্রিতে নেমে পড়ি তাহলে তো তোমার একদম লোকসান হয়ে যাবে ব্যবসায়। আরে তেমন কোনো লোকসান হবে না, এসব নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের ভাগ্যে যেটা আছে নদীর পাড়ে, মানে যদি 100 কুলপির দোকানও বসে তাও আমাদের ভাগ্যটা অন্য কেউ কেড়ে নিতে পারবে না। তোমার এইটুকু বাচ্চা ছেলে দেখেছো বড়দের মতো কিভাবে বিবেক খাটিয়ে কথা বলে? যে বয়সে বাচ্চারা খেলা করে, তোমার ছেলে সে বয়সে তোমাকে কুলফি বিক্রিতে সাহায্য করছে। তোমার এই ছোট ছেলেটার জন্যই কিন্তু আমরা এখানে বেশিরভাগ সময় আসি। তোমরা এখানে আসো বলেই তো আমাদের পেট চলে। ছেলেটা এখনো ছোট মানুষ, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। কখনো যদি কোনো ভুল করে থাকে আমাকে জানাবে। আরে না না, তোমার ছেলে কখনো ভুল করে না, সব সময় আমাদের যেভাবে সম্মান করে। তো আমরা দেখে অবাক হই। ছেলেটা বড় হলে ভালো মানুষ হবে, দেখে নিও। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই আমরা তোমার জন্য আশীর্বাদ করি। এখন তুমি তোমার হাত দিয়ে আমাদের কুলফি বানিয়ে দাও তো। দেখেছো, আমাদের দোকানে একটা খদ্দেরও নেই। আমাদের থেকে কেউ কুলফি কিনছে না, সবাই যাচ্ছে ওই কানাইদার দোকানে। তাদের জন্য আমরা এখানে শান্তিতে ব্যবসা করতে পারছি না। তাদের আগে থেকেই আমরা এই নদীর পাড়ে কুলফির দোকান দিয়ে আসছি, তারা আমাদের পরে থেকে শুরু করেছে। আগে লোকজন আমাদের থেকেই কুলফি কিনে খেত, এখন আর কেউ আমাদের দোকানে আসছে না। নিশ্চয়ই ওরা আমাদের দোকানে কাউকে আসতে দেয় না, না হলে হঠাৎ করে আমাদের খদ্দের এভাবে কমে যাবে কেন? ওরা সকলে কুলফি বিক্রি করে বাড়িতে চলে যায়, তারপরেও আমরা এখানে বসে থাকি। কেউ আমাদের থেকে কেনে না। ওদের বিক্রির পরেও মানুষ ওদেরই খোঁজ করে থাকে। ওদেরকে না পেয়ে পরে এসে আমার থেকে 2-1টা কেনে। দেখেছো, আগে চন্দনদা এবং বিক্রমদা আমাদের থেকে কুলফি কিনতো, এখন ওই যে ওদের দোকানে কুলফি কিনছে। একটু পরেই তো আমাদের এখান থেকে যাবে। তাদেরকে ডেকে একটু কথা বলবে, উল্টোপাল্টা বুঝিয়ে দেব, তারপর থেকে আর কিনবে না, দেখে নিও। আচ্ছা ঠিক আছে, ওই যে তারা এই দিকটায় আসছে, তাদের সাথে কথা বলে দেখি। কথা বলে কোনো লাভ হবে কিনা কে জানে। এর আগেও তো অনেক কথা বলেছি, কোনো লাভ হয়নি। এবার একবার বলে দেখি না কোনো লাভ হয় কিনা। খদ্দের তো আমাদের এদিকে ভেরাতে হবে, না হলে তো ব্যবসা লোকসান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। কি গো চন্দন, বিক্রমদা, এইদিকে আসো না, তোমাদের সাথে একটু কথা বলি। কি গো তপনদা, আমাদের দুজনকে এভাবে ডাকছো কেন? তাড়াতাড়ি বলো। ওদিকে বাড়িতে আবার একটু কাজ পেলে এসেছি, কাজ করতে হবে গিয়ে। এতক্ষণ যে কানাইদার দোকানে দাঁড়িয়েছিলে তখন কি তোমাদের কাজ ছিল না? যেই মাত্র আমি তোমাদের ডাকলাম অমনি তোমাদের কাজ পড়ে গেল। আগে তো সমস্ত কাজ ফেলে আমাদের দোকান থেকে কুলপি খেতে, হঠাৎ করে কানাইদার দোকানে চলে গেলে। আমাদের দোকানে ফিরেও তাকালে না। আমরা তোমাদের কাছে কি দোষটা করেছি বলো না? তোমরা আমাদের কাছে কোনো দোষ করনি। তোমাদের আগের কুলফি ভালো হতো, এখনকার কুলফি তোমাদের তেমন একটা ভালো হয় না। কি দিয়ে কুলফি বানাও তোমরা নিজেরাই জানো। কুলফি যদি ভালো না বানাতে পারো, হ্যাঁ আমরা কি জন্য তোমাদের দোকানে আসবো বলো তো?
আমরা তো ভুলভাল জিনিসপত্র কুলফির মধ্যে ব্যবহার করি না, সেই জন্য আমাদের কুলফিটা একটু অন্যরকম হয়। যারা উল্টোপাল্টা জিনিস দিয়ে কুলফির স্বাদ বাড়িয়ে দেয়, তোমরা সেখানে গিয়েই সেই খারাপ জিনিসপত্রই খাও। কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস সেটা আমরা বুঝি। তোমরা যদি বুঝতে তাহলে আর অন্য কারোর কাছ থেকে খারাপ কুলফি কিনে খেতে না। তোমার এই একই ধরনের কথা আর ভালো লাগছে না। আমাদের কাজ আছে, আমরা চললাম। আজকে আবার কি হয়েছে জানো বাবা? আজকে আবার কি হলো? তুমি তো আগেই চলে এলে, আমি তো পরে একাই কুলফি বিক্রি করছিলাম। আমি আগে এসেছি তাতে আবার কি হয়েছে? আমার তো এইদিকে কাজ ছিল, সেই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। কোনো অঘটন ঘটিয়েছিস নাকি? আরে না না বাবা, আমি কোনো অঘটন ঘটাইনি। তুমি চলে এসেছো সেটা কোনো সমস্যা নয়। তুমি চলে আসবার পর বিক্রম কাকা এবং চন্দন কাকা আবার এসেছিল আমাদের দোকানে। আমি থাকতেই তো তারা কুলফি খেয়ে গেল, আবার আসলো কেন? তারা তোমার কাছে এসেছিল, তোমাকে না পেয়ে আমার কাছেই বলল তপন কাকা এবং কমলা কাকিমা আমাদের নামে তাদের কাছে বদনাম করছিল। এভাবে তারা ঘুরে ঘুরে সবার কাছে বদনাম করে আমাদের কুলফি নাকি ভালো হয় না, আমরা নাকি কুলফির মধ্যে অন্য সব জিনিস দিই যেগুলো খারাপ জিনিস, এই জন্যই কুলফির স্বাদ বেড়ে যায়। এটা আবার নতুন কি? ওরা তো প্রতিনিয়ত আমাদের নামে এভাবে বদনাম করিয়ে আসছে। চন্দন কাকা বিক্রম কাকা সেটা বলবার জন্যই আসছিল। আমরা আমাদের মতো ব্যবসা করব, গ্রামের মানুষ বোকা নয়, তারা খেয়েই বুঝতে পারে কোনটা ভালো কুলফি আর কোনটা খারাপ কুলফি। ওরা আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক তাতে কোনো লাভ হবে না। তা তুমি একদম ঠিক কথাই বলেছ। তারা তো অনেক দিন ধরেই আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, কোনো ফল পাচ্ছে না। তারা যদি আমাদের মতো কাজ করে ভালো কুলফি বানায় তাহলেই কিন্তু হয়। তাদের কথা তুই ছেড়ে দে। শোন, তো একটা কথা বলি, গ্রামের দোকানে দুধ এবং চিনি পাওয়া যাচ্ছে না। আজকে আমি একটু শহরে যাব, রাতে তুই এদিকটা সামলে দিস, বাড়িতে আসতে আসতে দেরি হবে, নাও আসতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সামলে নেব। এতদিন ধরে কানাইয়ের বিরুদ্ধে আমরা নানান ধরনের কথা রটিয়ে যাচ্ছি, কোনো কাজই তো হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমরা তো কদিন বাদে না খেয়ে মরব। একটা কাজ করলে হয় না, আমরাও তাদের মতো ভালোভাবে কুলফি বানাবো, তাহলে তো আমাদের কাছে খদ্দের আসবে বলো। ওরকম ব্যবসা করলে তেমন একটা লাভ হয় না। আমি তো চাই একসাথে বড়লোক হয়ে যেতে। আমরা যদি ভালো দুধ আর চিনি কিনে আনি, সে কুলফি বানায়, তাতে তেমন একটা লাভ হবে না। তাহলে কি করবে? এভাবে চলতে থাকলে তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, পরে তো আমাদের ভিক্ষা করতে হবে। মানুষের কাছে বলে যেহেতু কাজ হচ্ছে না, নিজেদের কিছু করতে হবে। নিজের আবার কি করব? খবর পেয়েছি কানাইদা আজকে নাকি বাড়িতে থাকবে না, শহরে যাবে। কি কাজে তার ছোট ছেলেটা বাড়িতে থাকবে, সেই সুযোগে আমরা গিয়ে তাদের বাড়িতে কুলফির মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়ে আসবো। পরের দিন যখন কুলফি বিক্রি করতে যাবে তখনই আসল খেলা হবে। কানাইদার বাড়িতে না থাকলে ছোট রবি কিন্তু অনেক চালাক। তুমি আর আমি দুজন বড় মানুষ, আমাদের সাথে ছোট ওই রবি চালাকি করে পারবে না। শুধু তুমি আমার সাথে থেকো, আজকে রাতেই এই ঘটনা ঘটাতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার কিন্তু কেমন একটা ভয় ভয় লাগছে। এর আগে আমরা কখনো এসব কাজ করিনি, হঠাৎ করে এসব করতে এসেছি। এখন খুব ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই তখন কি হবে? গ্রামবাসী কিন্তু আমাদের গ্রাম থেকে বের করে দেবে। আমি এখানে আছি, আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, সকল কাজ আমি করব, তুমি চিন্তা করো না, তুমি শুধু পাহারা দেবে। তুমি তো ঠিক মতো খোঁজ খবর নিয়েছো তো? কানাইদা বাড়িতে নেই তো? আরে আমি সঠিকভাবেই খোঁজ খবর নিয়েছি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। রবি শুধু বাড়িতে আছে। রবি কিন্তু অনেক চালাক ছেলে, বুঝে শুনে কাজ করতে হবে আমাদের। নিশ্চয়ই পেছনের রান্নাঘরে সকল জিনিসপত্র রাখা আছে, আমি সেখানেই যাচ্ছি, তুমি পাহারা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
কারোর কথার শব্দ শুনতে পেলাম। এদিকটা কেমন যেন একটা শব্দ করলো, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে আরে, ওই যে রবি বেরিয়ে আসছে। কি গো, কই তুমি? রবি বেরিয়ে এসেছে, তাড়াতাড়ি পালাও, ধরা পড়ার আগে পালাও, পালাও তুমি, পালাও। আরে, এটা কমলা কাকিমার গলা না? ওই তো তাকে দেখা যাচ্ছে। এত রাতে তারা কি করছে? কে ওখানে? কি করছো এখানে? আমি কিন্তু বাড়িতে আছি, ঘুমিয়ে যাইনি। দাঁড়াও, এখনই গ্রামবাসীকে ডাকছি। কি রে রবি, এত ভোরবেলায় কখনো তুই ঘুম থেকে উঠিস না? তোর চোখ যে একদম লাল হয়ে আছে। এভাবে এখানে বাইরে বসে আছিস কেন তুই? সারা রাত আমি এখানে বাইরে এভাবে বসেছিলাম, একটুও ঘুমাতে পারিনি, সেই জন্যই চোখ লাল হয়ে আছে। কেন রে, তুই সারা রাত না ঘুমিয়ে এখানে বসেছিলিস কেন? কি হয়েছে? আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। রাতে হয়তো কমলা কাকিমা এবং তপন কাকা এসেছিল আমাদের বাড়ি যে কোনো ক্ষতি করতে। আমি শব্দ পাওয়াতে বাইরে নেমেছিলাম। কমলা কাকিমাকে ওখানটায় দেখতে পেয়েছি, তবে তপন কাকিমাকে দেখিনি। গ্রামবাসীকে ডাকবার ভয় দেখিয়েছি, পালিয়ে গেছে, তাদেরকে আমি ধরতে পারিনি। তুই আবার তাদেরকে ধরতে গেলি কেন? তারা যদি তোর কোনো ক্ষতি করে দিত তখন কেমন হতো? এত বড় দুঃসাহস দেখানো তো ঠিক হয়নি। আরে, আমি তো তাদেরকে ধরতে যাইনি। তাদেরকে যদি আমি ভয় না দেখাতাম তারা অবশ্যই আমাদের কোনো না কোনো ক্ষতি করত। সেই জন্য ভয় দেখানোর চেষ্টা করেছি, তবে সেটা ভালোই কাজে লেগেছে। যেইমাত্র বলেছি গ্রামবাসীকে ডাকবো, অমনি লেজ গুটিয়ে পালিয়ে গেছে। যাই হোক, তুই ভালোই করেছিস। এখন থেকে আমাদের আরো সতর্ক থাকতে হবে। অনেক লোক আমাদের দেখতে পারে না, আমাদের ক্ষতি করতে চায়। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের মধ্যে চলো, আমারও একটু ঘুমাতে হবে। তুমি সবকিছু ঠিকঠাক করে রাখবে। আচ্ছা ঠিক আছে, চল, তুই আগে ঘুমাস, তারপর উঠে কাজ করবি। তোমাকে এত করে বলেছি এসব কাজ করতে হবে না, একটুর জন্য আজকে ধরা পড়ে গিয়েছিলাম। তোমার জন্যই তো এমন হলো। আমি দেখছিলাম রবি বের হয়েছে ঘর থেকে, কিন্তু ও আমাদের দেখতে পায়নি। তুমি ওকে দেখে যে চিৎকারটা দিলে সেই জন্য আমাদের দেখে ফেললো। আমি তো ভালো করতে গিয়ে এখন খারাপ করে ফেললাম, তাই না? আমি যদি চিৎকার না করে রাখতাম, ও ও গিয়ে তোমাকে ধরে ফেলতো, তখন কি হতো? কি যে বলো না তুমি, ওইটুকু বাচ্চা ছিল, আমাকে ধরে রাখতে পারতো নাকি? তোমাকে ধরে রাখতে না পারলেও গ্রামবাসীকে জোরও করতে পারতো চিৎকার করে। একবার যদি গ্রামবাসী সবাই নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যেত, অত রাতে সবাই নিশ্চয়ই আমাদের সামনাসামনি দেখতে পেত। তখন তখন তো ঝামেলায় পড়তাম। তোমার এইসব কথা রাখো তো, ভিতর ডিম একটা। আজকে রাতে আবারও যাব, তোমার ভয় পেতে হবে না। তুমি যে যেতে চাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি। তুমি বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে, ভেতরে ঢুকে আমি কাজ করে চলে আসবো। তুমি শুধু দেখবে, কেউ যদি ঘর থেকে বের হয় তুমি চলে যাবে, কেউ তোমাকে দেখতে পারবে না। আমি আমার কাজ শেষ করে আসবো। এইসব কাজ না করলে হয় না? এইসব কাজ একদমই আমার মোটেও পছন্দ হচ্ছে না। তার চেয়ে চলো না আমরা ভালোভাবে ব্যবসা করি। আমার উপরে বেশি কথা বলো না, আমার এমনিতেই বেশি কথা পছন্দ না। আমি যেটা বলেছি সেটাই হবে, তুমি বেশি কথা বলছো কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় সেটা সেটা তুমি করো। আরে কানাইদা, দোকান খুলতে যদি এত দেরি করো তাহলে আমরা কখন কুলফি খাবো? তোমার তো তোমরা তো আমাদের কোনো কথাই বিশ্বাস করো না, সেই জন্য আজকে হাতে নাতে প্রমাণ দেব। কি বলছো তোমরা? কিসের প্রমাণ দিতে এসেছো এখানে? আমাদের দোকানে তোমাদের কোনো কাজ আছে? যাও এখান থেকে বলছি। চোর ধরা পড়বে বিধায় দেখেছো, এখন আমাদের তাড়িয়ে দিচ্ছে। কিসের চোর? কি সব বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না। তোমরা শুধু শুধু এখানে ঝামেলা করো না তো। তোমাদের কুলফির দোকানে তোমরা চলে যাও, সেখানে গিয়ে নিজেদের ব্যবসা করো। আমাদের একটু সময় দাও, আমরা আজকে হাতে নাতে প্রমাণ করে দেব কানাইদা ভালো কুলফি বিক্রি করে না, তার কুলফির মধ্যে ভেজাল আছে। এতদিন তো তোমরা আমাদের বিশ্বাস করছিলে না। আমার এখানে কত খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, তোমরা শুধু শুধু এখানে ঝামেলা করছো। দেখলে তো, ধরা খাওয়ার ভয়ে আমাদের দেখতে দিচ্ছে না। এরা যেহেতু এত করে বলছে, তুমি কানাইদা এদেরকে দাও তো, কি করতে চায় এরা? তোমার কুলফি যে ভালো আমরা সেটা তো জানি। আমরা তেমন কিছুই করতে চাই না। কানাইদা, তুমি চন্দন দাগ এবং বিক্রম দাকে নিজের হাত থেকেই কুলফি তুলে খাওয়াও, তারাই বুঝতে পারবে।
আসলেই তো তপনদা সত্যি কথা বলছিল। আসলেই তো কানাই তার কুলফির মধ্যে ভেজাল আছে, টক লাগছে। আমি তো ভেবেছিলাম আমার একারটা টক। এবার দেখলে তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল কে খারাপ কুলফি বিক্রি করে। কানাইদা, আমরা তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, শেষ পর্যন্ত তুমি কিনা ছি 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 ছি। তোমাকে কিছু বললাম না, শুধুমাত্র বলছি নদীর পাড়ে কুলফির হাটে তুমি দোকান দিতে পারবে না। এখন এখান থেকে চলে যাও, কোনো কথা শুনতে চাই না। কিছুই তো বুঝতে পারলাম না বাবা, আমাদের দুধ ভালো দুধ ছিল, তুমি শহর থেকে কিনে নিয়ে এসেছো। নিশ্চয়ই তুমি কোনোভাবেই খারাপ দুধ কিনে নিয়ে আসবে না, খারাপ চিনি আনবে না, সেটা আমি ভালোভাবেই জানি। কি করে যে টক হয়ে গেল কুলফি সেটাই তো বুঝতে পারলাম না। আমি নিজেই তো বুঝতে পারছি না, তোকে কি বলবো। হঠাৎ করে আমাদের কুলফি এরকম হলো কিভাবে? নিশ্চয়ই কেউ কিছু করেছে। বাবা, আমার মনে হয় কি তপন কাকা এবং কমলা তাদের কোনো হাত আছে, না হলে তারা কোনো রকম আমাদের দোকানে আসে না। হঠাৎ করে আজকে আসলো এবং তারা নিশ্চিতভাবে বলে দিল আমাদের কুলপিতে খারাপ কিছু আছে। আমি নিজেই তো তখন থেকে এটা ভাবছিলাম, ওরা কিভাবে বুঝতে পারলো? তাদেরকে আমার সন্দেহ হচ্ছে। এর আগেও তো তারা এসেছিল আমাদের ক্ষতি করবার জন্য, এবার নিশ্চয়ই তারা এসে কোনোভাবে ক্ষতি করে দিয়েছে, আমরা সেটা বুঝতে পারিনি। গ্রামের লোকজনকে এটা এখন কিভাবে বোঝাবো? তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল আমাকে। আগামীকাল সকালে গ্রামবাসী সবাইকে আমাদের বাড়িতে ডাকো। সবার সামনে আমরা কুলফি তৈরি করব, তারা খাবে, তারপর তারা দেখতে পাবে আমরা আসল নাকি নকল। এটা তুই একটা ভালো কথাই বলেছিস। তাহলে আজকে সবাইকে আমি হাত জোড় করে অনুরোধ করে আসি। তোমরা সবাই অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছো, আমার অনুরোধে তোমরা যে এখানে এসেছো সেটা দেখি আমার ভালো লাগছে। ভালো লাগা দিয়ে হবে না, আমাদের সামনে কুলফি তৈরি করছো, এই কুলফি যদি কোনোভাবে খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের গ্রাম ছাড়া করব বলে দিলাম। অনেকক্ষণ ধরেই তো আপনারা অপেক্ষা করছেন, আপনাদের সামনে সমস্ত কাজ করছি, ঘরে কিছু লুকানো নেই, তা তো আপনারা খুঁজে দেখেছেন। কুলফি তৈরি করা প্রায় শেষ, আপনাদের সবার কাছে দিচ্ছি, সবাই একটু খেয়ে দেখেন। আপনাদের সামনে কুলফি তৈরি করলাম এবং সবাইকে খাওয়ালাম। এখন আপনারাই বলুন আমাদের কুলফিতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে আপনাদের বলতে হবে না, আমরা নিজে থেকেই গ্রাম ছেড়ে চলে যাব। আরে না না, তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না, আমরা নিজেরাই দেখেছি তোমাদের কুলফি আসলে অনেক ভালো। সবাই মিলে খেয়ে দেখলাম। গ্রামবাসী তোমরা তো সবাই এখানে আছো, তোমরা সবাই বলো কেমন হয়েছে কুলফি। তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না, কারা এই গ্রাম ছেড়ে চলে যাবে সেটা আমরাই নির্ধারণ করব। গ্রামবাসী তোমরা সবাই মিলে চলো তো, তপন এবং কমলার ওখানে চলো, আজকে ওদের উচিত শিক্ষা দিতে হবে। তুমি তো ভয় পেয়েছিলে, শেষ পর্যন্ত আমার বুদ্ধি দিয়ে কাজে লাগলো। গ্রামবাসীর সবাই আবার আমাদের থেকে কুলফি নিচ্ছে। তোমার বুদ্ধি কাজে লেগেছে, আমি মেনে নিয়েছি। আমাকে তো মানতেই হবে, দেখেছো কেমন করে লাভ হচ্ছে। এরকম যদি আমরা কিছুদিন ব্যবসা করতে পারি বড় লোক হয়ে যাবো। আহা, তোমরা সবাই একসাথে এসেছো। আরে দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাইকে আমি কুলফি দিচ্ছি। এখানে কেউ তোমার কুলফি খেতে আসেনি, তোমার পর্দা ফাঁস হয়ে গেছে। তুমি যে খারাপ কুলফি বানাও, একই সাথে কানাইতে এবং রবিকে ঠকিয়েছো, সেই সেটাও প্রকাশ পেয়েছে। তোমরা এসব কি বলছো? কানাই ও তার ছেলে মেয়ে নিশ্চয়ই তোমাদের টুপি পরিয়েছে। কে কাকে টুপি পরিয়েছে গ্রামবাসী সবাই মিলে এইমাত্র দেখে এসেছে। সবাই এখন তোমাদের টুপি পরিয়ে গ্রাম থেকে বের করে দেবে, সেটা দেখো। আমি কত করে বলেছি এসব ব্যবসা বাদ দাও, ভালো করে ব্যবসা করি, এখন হলো তো। আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। এরপর থেকে এরকম খারাপ কাজ কখনোই আমি করব না। এরপর থেকে তুমি খারাপ কাজের সুযোগ পেলে তো করবে, তোমাকে তো আমরা সেই সুযোগ দেবই না, সুযোগই দেব না। আমি আবার ভুল স্বীকার করছি, আমাকে আরেকটা সুযোগ দাও। আপনারা তাকে ক্ষমা করে দেন, তিনি তো ভুল বুঝতে পেরেছেন। দেখো ছোট একটা ছেলে, শিক্ষা দেখো। তোমরা তাদের এত বড় ক্ষতি করেছো, তারাই তোমাদের জন্য সুপারিশ করছে। কানাইদা ও রবি, আমাদের আরেকটা সুযোগ দাও, আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিও না। আমার ছেলে যেহেতু বলেছে, তোমরা তাদেরকে আরেকটা সুযোগ দাও, বের করে দিও না। আচ্ছা ঠিক আছে,
কানাইদা এবং রবিদার কথা শুনে আর একটা সুযোগ দিলাম। দ্বিতীয়বার এমন করলে তোমাকে গ্রাম থেকে বের করে দেব, মনে রেখো। তবে যাই বলো না কেন, এই সুযোগে আমাদের গ্রামবাসীর লাভ হলো। বিনে পয়সায় কানাইদের থেকে কুলফি খেতে পারলাম। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।